হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিতে থাকছে চিকেন উইংস। খুবই স্পাইসি একটি রেসিপি। যারা স্পাইসি জিনিস বেশি পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই স্পেশাল এবং ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। নাগা চিকেন উইংস তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম পরিমাণে চিকেন উইংস নিয়েছি এবং চিকেন উইংসের উপরে কোনো প্রকার যেন পশম না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দেন আমি এখানে এক পিস নিয়েছি। প্রথম অংশের নাম হচ্ছে এবং মাঝের অংশের নাম হচ্ছে ফ্ল্যাট। এখন আমি এই উইংসটার সবগুলো পার্ট নিব, তবে এই যে একটু অংশ দেখতে পাচ্ছেন এগুলোকে আমি কেটে ফেলে দিব, এগুলো নেওয়া যাবে না। দেন এই যে পার্ট বাই পার্ট জোড়া স্থান আছে সেখান থেকে আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এতে করে দেখতে যতটা সুন্দর হবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি পার্ট বাই পার্ট খুলে নিয়েছি। এক এক করে আমার সবগুলো উইংস কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেন আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি উপকরণ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম উইংসের জন্য 1.5 চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি, 1 চামচ আদা বাটা, 2 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। উইংসকে ম্যারিনেট করার জন্য এই সকল উপকরণ আমি এর সাথে ভালো করে মেখে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা সয়াবিন তেল। আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এতে করে এর মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। অন্যদিকে উইংসগুলো কোট করে নেওয়ার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আরও নিয়েছি সমান পরিমাণে অর্থাৎ 1 কাপ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। দেন সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চলে আসছি 30 মিনিট পরে উইংসের কাছে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন ম্যারিনেট করা উইংসগুলো আমি একটি একটি করে কোট করে নিব। ভালো করে কোট করে নিতে হবে, এতে করে উইংসগুলো খেতে অনেক ভালো হয়, অর্থাৎ শক্ত লাগে। ভালো করে কোট করে নেওয়ার পরে উপর থেকে যে ময়দাটা থাকে তা ঝাঁকিয়ে ফেলে দিতে হবে। দেন আমি আবারও একটি কোট করে দেখিয়ে দিচ্ছি। কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এক এক করে সবগুলো আমি কোট করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। তাই চুলায় ননস্টিকের একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে রেখেছি। তেল যখন হালকা গরম হয়েছে তখন এক এক করে সবগুলো উইংস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে ভেজে নেওয়ার আগে খুব বেশি তেলটাকে গরম করা যাবে না। যখন অল্প অল্প করে তেল গরম হয়ে আসবে তখন এক এক করে উইংসগুলো দিয়ে দিতে হবে। কিছুটা সময় নিয়ে উইংসগুলোকে ভেজে নিতে হবে যাতে করে উইংসগুলো অনেক ক্রিস্পি হয় এবং খেতে খুবই টেস্ট লাগে। কিছু সময় অপেক্ষা করার পর উইংসগুলোর এক পাশ হয়েছে কিনা তা আমি দেখে নিচ্ছি। যখন দেখতে পাচ্ছি হালকা কালার এসেছে তখন আমি এগুলোকে উঠিয়ে দিচ্ছি, অন্য পাশ ফিরিয়ে দিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ পর পর আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি যাতে করে এক পাশটা খুব বেশি ভাজা না হয়, সমানভাবে ভেজে নিলে এতে খেতে ভালো লাগে। অনেক সময় অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন উইংসগুলোর গায়ে কালার চলে আসছে। উইংসকে ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার হিটে মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে, তা না হলে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরটা সিদ্ধ হতে যাবে না। আর এগুলো যদি সিদ্ধ না হয় খেতে একদমই ভালো লাগে না। দেখতে পাচ্ছেন আমার পছন্দ অনুযায়ী কালার হয়ে গিয়েছে, তাই এগুলোকে আমি তেল ছেড়ে উঠিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো উইংস তেলে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছে মেইন কাজে। তাই চুলায় আরেকটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে 2 স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি 2 স্পুন পরিমাণে গার্লিক ছোট ছোট কেটে দিয়েছি যাতে করে এগুলো ভাজা হয় তাড়াতাড়ি এবং উইংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেন এর মধ্যে অন্যান্য উপকরণ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি টমেটো সস ইউজ করেছি 4 স্পুন পরিমাণে, চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি 4 স্পুন পরিমাণে, সয়া সস দিয়ে দিচ্ছি 2 স্পুন পরিমাণে, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো। এখানে যে রকমের মরিচ পছন্দ করেন সে রকমের
মরিচ অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অর্থাৎ 1 চামচ পরিমাণে চিনি আর নাগা মরিচের অর্ধেক পরিমাণ নাগা মরিচ অ্যাড করে দিয়েছি। যেহেতু এটি একটু স্পাইসি হবে তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে লাল মরিচটাকে স্কিপ করতে পারেন অথবা চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। দেন আরও দিয়ে দিচ্ছি 1 চিমটি লেবুর রস। এতে করে একটু অন্য রকমের টেস্ট আসবে। তবে আপনারা যদি একটু টক পছন্দ না করেন তাহলে লেবুর রসটাকে স্কিপ করতে পারেন। দেন এই সকল উপকরণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার চুলার হিটটা একদমই বন্ধ করে দিচ্ছি, কারণ চুলার হিটে রাখলে এগুলো পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি এর উপরে চিকেন উইংসগুলো। আর চিকেন উইংসগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে সসের সাথে কোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ কতটা লোভনীয় দেখতে হয়েছে, একটু স্পাইসি স্পাইসি ভাব হয়েছে। ভালো করে কোট করে নিতে হবে যাতে করে উইংসগুলোর চারপাশে সস লেগে যায়। দেন এখন পরিবেশনের জন্য আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, দেখলে জিভে জল আসবে। দেখতে পাচ্ছেন যে একদম রেস্টুরেন্টের স্টাইলে অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা সম্ভব হচ্ছে। আপনারা চাইলে এই প্রসেসিংয়ে বাসায় ট্রাই করতে পারবেন, দেখবেন যে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ এসেছে, মাশাআল্লাহ। তো আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড